আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম। সবাইকে শুভ সকালে। তো সকাল সকালে আপনাদের সাথে মেঘলা আকাশ, চতুর্দিকে সবুজ শ্যামল ঘাস, দিনটা শুরু করলাম আলহামদুলিল্লাহ। ভোরের সকাল কিন্তু খুবই ভালো লাগে। তো সকালে নামাজ পড়ার পরে হাঁটতে বের হয়েছিলাম, আপনার সাথে একটু ভিডিও করলাম। মেঘলা মেঘলা আকাশ ছিল, কয়েকদিন প্রচুর গরম ছিল, এই জন্য গরমে যা তা অবস্থা গ্রামের মানুষদের। এই তো মেঘলা মেঘলা আকাশ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মনে হয় তো আজকে রহমতের বৃষ্টি চলে আসবে। এই তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে ভিডিও করলাম। এই যে এখানে দেখেন ঘাস লাগাই রাখছে, এগুলো কিন্তু গরুর বিদেশি ঘাস আমরা বলি। এই তো এখানে হাঁটতে হাঁটতে যে গরু বেঁধে রাখছে জমিতে, এখনো জমি চাষ করা হয় নাই। আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে জমি চাষ শুরু করে দিবে। যেখানে শাক দেখতে পাইলাম হাঁটতে হাঁটতে, তো মনে করলাম শাকটা একটু উঠাই নেই, রান্না করা যাবে। আমি কিন্তু শাক প্রেমী, আমি কিন্তু শাক সবজি খেতে খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ আপনারা কেমন, এই তো আপনারা কি ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন। এই তো শাকগুলো তুলে নিয়ে আসছি। এই যে এখানে তেলাকুচি শাক ছিল, তারপরে পেঁপলের পাতা ছিল, তারপরে আপনার মিষ্টি কুমড়ার পাতা ছিল। এগুলো দিয়ে মাছ দিয়ে পুরপুরি করবো, অসম্ভব কিন্তু মজা লাগে। যেখানে কাঁঠালের বিচিও রাখছি, আলু দিচ্ছি, এগুলো দিয়ে পুরপুরি করবো। সকালে হেঁটে হেঁটে এসে কাজকর্ম সেটা তো কোটাকাটি করে নিচ্ছি। আপনাদের ভাইয়ার তো মুখে রুচি নেই, একদমই খাইতে পারে না। এই তো অল্প অল্প করে ঝাল ঝাল করে পুরপুরিটা করে নিচ্ছি। এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, শাকগুলো ধুয়ে নিচ্ছি, মাছগুলোও ধুয়ে নিচ্ছি। যেখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্নাটা বসাই দিচ্ছি, হাতে মেখে পুরপুরি করবো। যেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর ভাই বোনেরা অবশ্যই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা আমার ভালোবাসার ভাই ও বোনেরা। এই তো রান্না বান্না শুরু করে দিচ্ছে, যেখানে মেয়ে খেলা করতেছে। অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভালোবাসার সাপোর্ট দিবেন। ওই যে আমার বকরি বাইরে রাখছি, আপনাদের ভাইয়া অসুস্থ, এই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে বাড়িতে নিয়ে আসছে, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আপনাদের ভাইয়া অসুস্থ, এই জন্য আমাকে বলছে, আপনাদের ভাইয়াকে বলছে যেন আমরা বাড়িতে চলে আসি। হ্যাঁ, একটা সংসার থাকলে মনোমালিন্য হয়ই, এটা নিয়ে তো ধরে থাকলে হবে না। এই জন্য তো বাড়িতে আমরা শিফট হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনারা বলেছিলেন যে ধৈর্য ধরে থাকো আপু, ইনশাল্লাহ একদিন সব কিছু ফিরে পাবে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা বাড়িতে চলে এসেছি। আপনারা ভাই বোনেরা অবশ্যই এভাবে আমাদেরকে ভালোবাসা দেবেন, আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন। আগামী দিনগুলো যেন আমাদের ভালোভাবে কাটে সেই দোয়া করবেন। আর অবশ্যই পুরো ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসবো। আর অবশ্যই আমাদের পরিবারের পাশে থাকবেন, দোয়া করবেন, আমরা যেন এভাবেই আপনাদের ভালোবাসার সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে পারি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।